হে গাইস, আজ আমরা যে টপিকটা নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেক ইন্টারেস্টিং। বিশেষ করে যারা ব্লগিং চ্যানেল শুরু করবে ভাবছে বা কমেন্ট্রি চ্যানেল শুরু করবে ভাবছে, তাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট আর কি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কী নিয়ে ভিডিও বানাবো। তো আজ আমরা আনবক্সিং করব এই যে দেখতে পাচ্ছ বোয়া BOY MM1। এটা একটা কার্ডিওয়েড মাইক বা শর্টগান মাইক বলতে পারো। তো এটা যারা আর কি ব্লগিং চ্যানেল শুরু করবে বা কমেন্ট্রি চ্যানেল শুরু করতে চাও, তাহলে তোমাদের জন্য এটা বিশেষ কম রেঞ্জের মধ্যে সবথেকে বেস্ট মাইক্রোফোন বলতে পারো। এটা খুব ভালো কাজ করে। তো আজকে এটারই আনবক্সিং করব এবং এর সাউন্ড টেস্ট করে দেখাবো তোমাদের, এবং এই মাইকটা তোমাদের আদৌ পারচেস করা উচিত কি না সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, আমার ওপিনিয়ন জানাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে। তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন অটোমেটিক পেতে থাকবে। সো হেই গাইজ, ইটস মি বুবাই এন্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো করবো না দেরি, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। সো গাইজ, তাড়াতাড়ি এই বোয়া BOY MM1 এর আনবক্সিংটা করে নিই। তারপর ভিডিওর মধ্যে আস্তে আস্তে তোমরা এর সাউন্ড টেস্ট, তারপরে এটা আদৌ তোমাদের কেনা উচিত কিনা সব কিছু জানতে পারবে। তো ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো তাড়াতাড়ি আনবক্সিং করে নিই। তার আগে বলি, বোয়ার এখানে ব্র্যান্ডিং দেওয়া আছে এবং তোমরা মাইকটা কীরকম হবে এটা তার সামনে ইন্টারফেসটা দেখেই বুঝতে পারছো। তাছাড়া কিসে কিসে কম্প্যাটেবল সেটাও আর কি এখানে লেখা আছে, যেমন মোবাইল, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ, DSLR, এসব সব কিছুতেই তোমরা ইউজ করতে পারবে এটা। তো এটা একটা ইউনিভার্সাল কার্ডিওয়েড মাইক্রোফোন এবং হোয়াইট আর ব্লুর কম্বিনেশনটাও খুব ভালো লাগছে প্যাকেটটা। এবং পিছন দিকে তোমাদের কিছু ফিচার্স হাইলাইট করা আছে, তো এগুলো নিয়েও পরে ডিসকাস করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। তো তাড়াতাড়ি চলো আনবক্সিংটা করি। এরকমভাবে খুলে নেবে। আর গাইজ, তোমরা যদি এটা কিনতে চাও, আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, তোমরা ডিসক্রিপশনের অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যাবে। তো প্লিজ যদি পারচেস করো তো আমার ওই লিঙ্ক থেকে পারচেস করবে, তাহলে তোমাদের আর কি একটু আমারও হেল্প হবে। তো যাই হোক, এটা প্যাকেটটা, তো এটাকে সাইডে রাখি এবং এটা হচ্ছে আমাদের মেন জিনিস। তো এটাকে দেখতে দেখে কী কী পাওয়া যাচ্ছে। তো গাইজ, এটা হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল, কীভাবে ইউজ করবে সেই সব আর কি লেখা থাকে। তো এটা যদি পড়তে চাও পড়তে পারো, বাট তাহলে আমার ভিডিও দেখছো কেন? কারণ আমার ভিডিও দেখতে এসছো, যাতে ওটা পড়তে না হয়। এটা হচ্ছে তোমার ওয়ারেন্টি কার্ড, এটাকেও ফেলি। এবং এই জিনিসটা হচ্ছে গাইজ আমাদের বোয়ার শর্টগান মাইকটা। আর এই যে ভালুকের লোমের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আর কি ফোম ফিল্টার বলতে পারো বা ওয়াইন্ড শিল্ড। এটা বেসিক্যালি কী কাজে লাগে সেটাও জানতে পারবে। তার আগে আর কী কী আছে দেখে নিই। তো এটা একটা পাউচ, এটাতে তোমরা কী কী কাজে করবে, খুচরো পয়সা রাখতে পারবে, জাস্ট জোকিং। তো এটাতে তোমরা এই যে মাইকটা রাখতে পারবে, প্লাস এই ডাটা কেবল না, এই কেবলগুলো যে 3.5 mm জ্যাক কেবলগুলো আছে, এগুলোও রাখতে পারবে। তো এটা সেই কাজের জন্যই দিয়েছে। তো লেদারের বেস এবং সামনে বোয়ার ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ। তো এটাও খুব ভালো কোয়ালিটির, মানে এই প্রাইস রেঞ্জে কোয়ালিটিটাও ঠিকঠাক দিয়েছে, কোনো রকম প্রবলেম নেই। আর এটাকে তোমরা বলতে পারো মাইকের মাউন্ট। এই যে মাইকটা এরকমভাবে মাউন্ট হবে, তো এটাকে শু মাউন্ট বলা হয়। তো এটাকে কীভাবে লাগাবে সেটাও দেখাচ্ছি। তো এই প্যাকেটগুলো সাইডে রেখে নিই। গাইজ, এটাকে খোলার সময় তোমরা এই ওয়াইন্ড শিল্ডটাকে এরকমভাবে সামনের দিকে একটু হালকা প্রেস করবে, তাহলেই খুব ভালোভাবে খুলে যাবে। তো এই হচ্ছে শর্টগান মাইকটা। এটার খুব ভালো একটা জিনিস আমার মনে হয়েছে, কারণ আমি বোয়া BOY M1ও ইউজ করি, যেটা আমার কলার মাইক টেক ভিডিও বানানোর জন্য। তো সেটাতে তোমাদের ব্যাটারি ইউজ হয়, কারণ একটা ব্যাটারি লাগে, ছোটো যে ঘড়ির ব্যাটারিগুলো হয় সেরকম টাইপের একটা ব্যাটারি ইউজ হয়। বাট এই মাইকটাতে কোনো ব্যাটারি ইউজ করতে হবে না, এটা এর সব থেকে পজিটিভ পয়েন্ট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বোয়ার ব্র্যান্ডিং দেওয়া আছে। তো এবার কথা বলি এই দুটো কেবেলের, কেন তোমাকে দুটো কেবেল দিয়েছে। তো গাইজ, এটা বেসিক্যালি স্মার্টফোনের জন্য। তোমরা যদি স্মার্টফোনে এই মাইকটা ইউজ করতে চাও, তাহলে এই কেবেলটা ইউজ করবে, যেটা নর্মাল। এবং এটা একটা স্পেরিক্যাল টাইপের কেবেল দেখতে পাচ্ছ। তো এটা তোমরা DSLR যদি ইউজ করো, DSLR-এর সাথে যখন এই মাইকটা ইউজ করতে চাইবে, তখন তোমরা এই কেবেলটা ইউজ করবে। তো এটার কোয়ালিটিও খুব ভালো, লেন্সটাও ঠিকঠাক, অত বড় তো প্রয়োজন হবে না, কারণ এটা বেসিক্যালি মানে তোমরা ভ্লগিংয়ের জন্যই ইউজটা বেশি হয়। বা তোমরা ধরো ল্যাপটপের সাথে কানেক্ট করে ভয়েস ওভার দিতে চাও, সেটাতেও এটা ইউজ হবে খুব ভালো। তো এর লেন্সটাও ঠিক আছে। এটা হচ্ছে স্মার্টফোনের জন্য, আর এটা হচ্ছে DSLR-এর জন্য।
তো এই যে এই ফোম ফিল্টার বা ওয়াইন্ড শিল্ড এটার কাজ বলে দিই যে এটা তোমরা মানে যখন লাগিয়ে ব্লগিং করবে তো বাইরের যে সব সাউন্ডগুলো, বাইরের এক্সট্রা যে সাউন্ড, ভিড়ের সাউন্ড বা বাসের হর্ন, সেগুলোকে অনেকটা রিডিউস করে দেয়। মানে তোমরা যেটা আর কি তোমরা যেটা ভ্লগে বলতে চাইছো বা যেটা তোমরা আর কি ভ্লগে কিছু একটা সাউন্ড দিচ্ছ নিজের ভয়েস, তো সেটাতে তোমরা ফোকাস করবে এবং তোমার যে বাইরের যে সব সাউন্ডগুলো সেগুলোকে আর কি অনেকটাই কমিয়ে দেয়। তো এটা খুব ভালো কাজে লাগে। এবং এর পোলার প্যাটার্নটা মানে কার্ডিওয়েড, মানে বুঝতেই পারছো এটা তোমাদের যখন ভয়েস আর কি তোমরা করবে এরকমভাবে ভয়েসটাকে ক্যাপচার করবে এরকম টাইপের। তো এটার এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট যে হোলগুলো আছে এটার থেকেও তোমাদের ভয়েস ক্যাপচার করবে এবং সামনে তো দেখতেই পাচ্ছ। তো গাইজ বেসিক্যালি তোমরা আউট অফ দ্য বক্স এই সব জিনিসগুলোই দেখতে পাবে। এখানেও এই যে ওয়াইন্ড শিল্ডটা তো বয়ার আর কি ব্র্যান্ডিং দেওয়া আছে, সব জায়গায় এরা ব্র্যান্ডিংয়ের প্রমোট করে রেখেছে। এবার তোমাদের দেখায় যে এটা তোমরা কীভাবে কানেক্ট করবে। তো এটা যে দেখতে পাচ্ছ এইখানটাতে একটু হালকা করে প্রেস করবে, তাহলে এটা এরকমভাবে সেট হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছ এই সাইডটায়, তো এখানে তোমাদের যে ট্রাইপডের ফুটোটা সেখানেও এটা ইউজ করতে পারো ঘুরিয়ে ঘুরিয়ে, বা এটাকে তোমাদের একটা দেখবে ট্রাইপডের মধ্যে উপরে একটা লাগানোর থাকে, সেখানে এটা জাস্ট প্রেস হয়ে যাবে। ডিএসএলআরে তো আগে থেকেই দেওয়া থাকে, বাট ট্রাইপডের যে মাউন্টগুলো, মোবাইল মাউন্ট যেগুলো থাকে ওগুলোতে সব মাউন্টে আর কি দেয় না। তো এটা এরকমভাবে সেট করে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাইকের আর কি পুরো আউটপুটটা, এটা আর কি পুরোটাই মেটাল বডি, তো এটাতে ড্যামেজ হওয়ার চান্সটা খুব কম। এবং এই যে ওয়াইন্ড শিল্ডটা দেওয়া আছে এটাতে তোমাদের সাউন্ডটা খুব রিডিউস করবে, বাইরের যে সাউন্ড থাকবে। তো এই ওয়াইন্ড শিল্ডটা খুব কাজের জিনিস। ওভারঅল আমার এই মাইকটা খুব পছন্দ হয়েছে। এবং আমার একটা ব্লগ চ্যানেলও আছে, তোমরা যারা এখনও ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। ওখানে আমি ব্লগ দিতেই থাকি, প্লাস কন্টিনিউ আপডেট দিতে থাকি। তো আর বেশি দেরি না করে তোমাদের এবার সাউন্ড টেস্ট দেখাবো। এটা আমার বোয়া BOY MM1, এবং এখন যে ভয়েস রেকর্ডটা হচ্ছে সেটা হচ্ছে বোয়া BOY M1। মানে এই যে দেখতে পাচ্ছ কলার মাইকটা, এই মাইকে আমার রেকর্ড হচ্ছে এখন ভিডিও। তো এটার কীরকম কোয়ালিটি, প্লাস বোয়া BOY MM1-এর কীরকম কোয়ালিটি, এটার আলাদা করে তো একটা রিভিউ করব আমি, ফুল কম্প্যারিজন ভিডিও। তো আজকের এই ভিডিওতে এটার সাউন্ড টেস্টটা দেখাই। এখন তোমরা শুনতে পাচ্ছ বোয়া BOY M1-এর। তো গাইজ এবার যে নেক্সট সাউন্ডটা তোমরা শুনতে পাবে সেটা হচ্ছে মোবাইলের ইন্টারনাল মাইক, মানে কোনো এক্সটার্নাল মাইক ইউজ হবে না। এবং আমি এই ভয়েস ইনপুটগুলো একটুও এডিট করব না, র ফাইল তোমাদেরকে শোনাবো, যে একদম পুরো এডিট না করে তোমাদের যেটা আর কি আউটপুট পাবে সেটাই তোমরা শুনতে পাবে। তো আমি এবার ইন্টারনাল মাইকের সাউন্ডটাতে ট্রান্সফর্ম করে দিই। তো এবার তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ইনফিনিক্স হট 8 মোবাইলের যে ইন্টারনাল মাইক, সেটাই দেখতে পাচ্ছ এখানে বোয়া BOY MM1টাও খোলা রয়েছে, এবং যে আমার লেভেল মাইক কলার মাইক বোয়া BOY M1টা সেটাও খোলা রয়েছে। এবার আমি এই মাইকটা ইউজ করব, তাহলে তোমরা প্রপারভাবে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স আছে। গাইজ এবার তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে বোয়া BOY MM1 আর কি যে শর্টগান মাইকটা, সেটার সাউন্ড। তো আমি আমার দুটো মাইক প্লাস মোবাইলে ইন্টারনাল মাইকেরও সাউন্ড টেস্ট করালাম। তো তোমরা প্রপারভাবে বুঝতেই পারছো যে এই তিনটে সাউন্ডের কতটা ডিফারেন্স। তো আমি বলবো যে যদি তোমরা ব্লগিং স্টার্ট করতে চাইছো এবং তোমার বাজেট 1500 আশেপাশে আছে, 1500 বা 1500 নিচে, তাহলে তোমরা এই মাইকটা একদম পুরো নির্ভয়ে কিনে নিতে পারো। এবং তোমরা যদি আর কি যদি কমেন্ট্রিওয়ালা চ্যানেলও খুলতে পারো, এই ধরো রোস্টিং ফোস্টিং, তো এটার জন্য এই মাইকটা বেস্ট বলতে পারো এই 1500 প্রাইস রেঞ্জের মধ্যে। তো অবশ্যই তোমরা কিনে নাও, কারণ খুব ভালো কোয়ালিটি। তোমরা যদি রিভিউ দেখতে চাও, অবশ্যই আমি তো এই বোয়া BOY M1 কলার মাইক এবং যে এই মাইকটা শর্টগান মাইক, এই দুটোর আর কি কম্পারিজন ফুল ভিডিও বানাবো। এবং যারা কিনতে চাও আমার ডিসক্রিপশন চেক করো, ওখানে অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে, প্লিজ ওখান থেকে পারচেজ করো, তাহলে আমারও কিছুটা প্রফিট হয়ে যাবে। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দাও, রাখছি 30টা লাইকের, প্লিজ তোমরা কমপ্লিট করে দাও। তোমরা যদি লাইক করো তাহলে আমার ভিডিও বানাতে আরো বেশি করে ইচ্ছা করে। আর কমেন্ট করে জানাও যে কিনতে চাও কি, বা আরো যদি কোনো টপিকস নিয়ে তোমাদের প্রশ্ন থাকে বা যে কোনো ডাউট থাকে, তো তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো। বা এখনো যদি আমাকে ইনস্টাতে ফলো করোনি, তো ডিসপ্লেতে ইউজার আইডি উঠছে, ওখানেও আমাকে ফলো করতে পারো। ওখানে আমি অনেক বেশি আপডেট থাকি এবং অনেক কিছু বিহাইন্ড দ্য সিনও দিই। তো তোমরা আমাকে ওখানে মেসেজ করে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। আর এখনো যদি ভিডিওটা শেয়ার করোনি, প্লিজ শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, যারা বিশেষ করে চ্যানেল খুলতে চাইছে। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করেনি, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে থাকবে। সো আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।